নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এইখানে এই মাছগুলো আজকে উঠেছে, সানডে ছিল তো, সানডে বলে এই মাছগুলো এখানে পাওয়া গেছে। এই মাছগুলো সবসময় এখানে পাওয়া যায় না। এর কি নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার জানা নেই। এই মাছগুলো আমি একদম সিম্পলভাবে রান্না করব। এখন আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। এর জন্য আমি গ্যাসে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে সামান্য একটু নুন ফেলে দেব। তাহলে কি হবে, মাছটা ভাজার সময় আটকাবে না। এদিকে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো ভেজে নেব। এই মাছটা আমি সুন্দর করে আলু আর সরু সরু করে ডাঁটা আর কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা টাইপের চচ্চড়ি টাইপের বানাবো। তাহলে দেখতে থাকুন আমি কি করে এই চচ্চড়িটা বানাই। মাছটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। এর থেকে বেশি আমি ভাজবো না। সবগুলো মাছ আমি ভেজে এরকম একটা বলের মধ্যে সবগুলো মাছ আমি ভেজে এরকম একটা বলের মধ্যে তুলে নিয়েছি। বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। আমি সবগুলো মাছ এইভাবে ফ্রাই করে নিয়েছি। এবার মাছে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, আমি আর এখানে তেল দেবো না। আমি এই তেলে ফোড়নে কালো জিরে দিয়ে দেবো। আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার কালো জিরেটা আমি একটু ভেজে নেব। কালো জিরেটা থেকে যে সুন্দর গন্ধ বেরোবে, আমি এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ভেজে নেব। এবার আগে থেকেই কেটে রাখা এরকম সরু সরু করে ডাঁটা আর আলু, এখানে ডাঁটাটা পাওয়া গেছিলো তাই আমি নিয়ে এসেছি। সবসময় পাওয়া যায় না, আপনাদের ওখানে হয়তো পাওয়া যায়, এখানে পাওয়া যায় না আমি যেখানে থাকি। সেই ডাঁটা আর ওই আলু দিয়ে ওই মাছটা আমি একটা রেসিপি বানাবো। ডাঁটা আর আলুটা আমি দিয়ে দেবো। ডাঁটা আর আলুটা আমি দিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি। এবার এটা সবজিটা আমি ফ্রাই করে নেব। এটা কিন্তু খুব শুকনো শুকনো হবে। গ্যাসের ফ্লেমটা আমি সিম করে দেবো, জল দেবো না, কারণ ডাঁটা থেকে সামান্য পরিমাণ জল উঠবে হয়তো, তার জন্য আমি এখানে এখন কোনো জল দেবো না। আমি ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা সিম করে দেবো। এরকম ভাজা ভাজা হবে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে এসছে। এ সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর ভালো করে ভেজে নেব। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো কোনো ব্যবহার করব না। এখানে আমি সামান্য পরিমাণ ধনে পাউডার, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি দেব। ভালো করে ভেজে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে সামান্য পরিমাণ ধনে পাউডার আমি 1 চামচের মতো ধনে পাউডার দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেব, খুব সামান্য। এবার আমি ফুটতে দেব। ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে যদি রান্না করেন বন্ধুরা, এই মাছগুলো খেতে খুব ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবে। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বানান, খুব সুস্বাদু হবে খেতে গরম ভাতের সঙ্গে। তাহলে অনুরোধ রইল বন্ধুরা, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর কে কে ট্রাই করেছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন, তাহলে আমিও জানতে পারবো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করেনি, প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে।
এই সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন, যদি মনে হয় তাহলে অ্যাড করে দেবেন। এবার আমি ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করলে দুর্দান্ত স্বাদ হবে খেতে, গরম ভাত হয়ে যাবে পুরো ফিনিশ। ভালো করে আমি মিশিয়ে নেব, আর এই গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ডাঁটা আলু দিয়ে এরকম ছোট ছোট মাছের চচ্চড়ি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি। তাহলে এইভাবে বানিয়ে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।